শ্রদ্ধাভাজন জনাব মাহবুব ভাইয়ের প্রতি এবং উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান সভাপতি, প্রধান আলোচক যাকে আবু জাফর ভাই সবাই প্রতি শ্রদ্ধা রাখছি এবং আমার কথা শুরু করছি। প্রথমত যে একটা বিষয় আসলে আমি বরাবরই বলে থাকি সেটা হচ্ছে যে এই পদক প্রাপ্তির কোন যোগ্যতা সত্যিকার অর্থে আমার নেই এবং এটি প্রাপ্তির জন্য আসলে আমি উপযুক্ত ব্যক্তি মোটেও নই। এটা আমি শুরুতেও বলেছি, এখনো এই কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেন নিয়েছি বা কেন আমি সম্মতি দিয়েছি সে বিষয়টা একটু পরে আসি। আরেকটি বিষয় হচ্ছে যে আমি আসলে বিশিষ্ট শিক্ষাবিদ এবং বরেণ্য চিন্তা করি। আমি এক অত্যন্ত নগণ্য এবং অতি নগণ্য একজন মানুষ। আবার এটার মধ্যে দিয়েই আমি থাকি এবং পড়াশোনার মধ্যেই থাকি। প্রথমত পদকটা আমি গ্রহণ করেছি বা যে কারণে সম্মতি জ্ঞাপন করেছি সেটা মাহবুব ভাইয়ের জন্য। উনি যখন আমাকে বলছিলেন, আমি বিনয়ের সহিত বলছিলাম যে ভাই অনেক উপযুক্ত লোক আছে, তাদেরকে চুজ করলে ভালো হতো। ভাই যখন বলে বসলেন যে কবে চলে যায় এবং খুব শীঘ্রই মনে হয় চলে যাবো, কারণ আমি চাই যে আমার জীবদ্দশা তোমার হাতে একটা পদক চলে যাই। এটা আসলে আমাকে কিছুটা আবেগতাড়িত করেছে। কারণ হচ্ছে আল্লাহর খালেস বান্দাদের প্রতি অনেক সময় আল্লাহ কবুল করে নেন, এই ভয়টা থাকে। যে ভয়টা পেয়েছিলাম আমার প্রিয় শিক্ষক, আমি বলে থাকি সবসময় আমার এই চিন্তা জগতে যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা যোগাতেন এবং খুব কাছ থেকে সন্তানের মতো দেখেন, আজকে যার নামেও একটি পদক দেওয়া হয়েছে তার মাহমুদকে, অর্থাৎ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান স্যারকে। এবং সেই স্যার যেভাবে এক সময় হঠাৎ করে বললেন মৃত্যুর কয়েকদিন আগে বা আইসিইউতে যাওয়ার 2-3 দিন আগে আমার সাথে হঠাৎ করে রাতে যেমন বললেন যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা একটু নতুন করে ভাবো। সেই ধরনের মানুষগুলোর কথা আসলে যখন মনে পড়ে বা আসে তখন স্বাভাবিকভাবেই আমি একটু আবেগ আপ্লুত হয়ে পড়ি এবং ওনাদের এই অভিভাবকদের কথা কখনো ফেলতে পারি না। ঠিক তারই ধারাবাহিকতায় আজকের এই পদকটি আসলে নেয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছি। এই জন্য আবারও মাহবুব হক ভাই এবং সিএনসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসি আসলে উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে অনেক কথাই হয় এবং আমরা জানি যে আজকে যে উইলিয়াম শেক্সপিয়রের 23শে এপ্রিল তার জন্ম এবং মৃত্যু বার্ষিকী। মূলত 1564 সালে তার জন্ম এবং 1616 সালে তার মৃত্যু। এবং উইলিয়াম শেক্সপিয়রকে আমি কেন দেওয়া হয়েছে এই বিষয়টি আসলে ওনাদের দেশে, কিন্তু আমি দুই একটি বিষয় বলছি উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে বা শেক্সপিয়র সম্পর্কে ইংরেজি সাহিত্যের ছাত্র হিসাবে আমার অবশ্যই টুকটাক পড়া আছে। আমি বলবো না যে এখন পর্যন্ত আমি গভীরে যেতে পেরেছি, আমি সে বিষয়ে একটু আলোকপাত করি। একটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমি পিএইচডি ফেলো এবং আমার যে পিএইচডি গবেষণার যে বিষয় এটি মূলত শেক্সপিয়রের টেক্সটের উপরেই হচ্ছে, অর্থাৎ শেক্সপিয়রকে নিয়েই আমি আমার পিএইচডি কাজ করছি এবং এর সাথে ফোকলোরকে জড়িত করা হয়েছে, অর্থাৎ দ্য অ্যাডাপ্টেশন অফ ফোকলোর ইন শেক্সপিয়ারিয়ান সিলেক্টেড প্লে আ ক্রিটিক্যাল স্টাডি। এটা হচ্ছে আমার মূল সাবজেক্টটা বা টাইটেলটা, অর্থাৎ শেক্সপিয়ার নিয়ে আমি কাজ করছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শেক্সপিয়ার নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো কনফারেন্সে পেপার পড়েছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। এট দ্য সেম টাইম আই হ্যাভ রিটেন নাম্বার অফ রিসার্চ আর্টিকেল, এবং সেগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে আসলে প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমি রিসেন্টলি একটা ইন্ডিয়া থেকে গত বছর ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, এটাও একটু উল্লেখ করতে চাই। পাওয়ার পলিটিক্স অফ উইলিয়াম শেক্সপিয়ার, এবং এই টাইটেলটিও চমৎকার আমি মনে করি, আমার কাছে যেটি ভালো লেগেছে এটা একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে লস, আনলস, অ্যাবাভ লস, আউটলস এন্ড ইনলস, পাওয়ার পলিটিক্স ইন শেক্সপিয়ারস ম্যাকবেথ। এই শিরোনামে, অর্থাৎ পাওয়ার পলিটিক্স এন্ড পিপল, এই বইয়ের যে ইন্ডিয়া থেকে প্রকাশ হয়েছিল সেই বইয়ের মধ্যে দিয়ে আসলে মানে একটা বুক চ্যাপ্টার আমি লিখেছি। হয়তো সেই সমস্ত বিবেচনা করেই কর্তৃপক্ষ দিয়েছেন। তবে আমি কয়েকটা প্রশ্ন বা খুব সংক্ষেপে যদি কথা বলতে হবে, দুই একটা প্রশ্ন আমি রেখে আমার কথা শেষ করবো শেক্সপিয়ার সম্পর্কে। একটি কথা হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা আসলে এই বর্তমান একবিংশ শতাব্দীর 2 দশক পেরিয়ে যাওয়ার পরে, অর্থাৎ প্রায় 450 বছর পরে কেন পড়বো? এটি একটা প্রশ্ন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয়। ভারতীয় উপমহাদেশে শেক্সপিয়ারের আগমনটা ঘটেছে আমাদের জ্ঞান বিকাশের জন্য নয়। যেহেতু তার আগমনটা ঘটেছে, তাকে পরিচিত করে দেওয়া হয়েছে 1768 সালে মূলত কলোনাইজারদের, উপনিবেশবাদদের যে চিন্তা চেতনার
প্রসার ঘটানোর জন্য, এবং শেক্সপিয়ারের লেখাগুলো যেহেতু নাটকগুলো যেহেতু উন্নত মানের, সেই জন্য সেগুলোকে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয়, এবং সেইখান থেকেই আমরা এমনভাবে হেজিমোনাইজড হয়েছি। উইলিয়াম শেক্সপিয়ার মানি হচ্ছে আমরা পাগল। নিঃসন্দেহে শেক্সপিয়ারের যে ক্রিয়েশন গুলো আছে, যে ওয়ার্ডস গুলো আছে, যে প্লেস গুলো আছে, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা নয়। বা তার যে সনেট গুলো আছে, 51টা সনেট, এবং প্রত্যেকটা সনেটের যে সিকোয়েন্স গুলো মেনটেন করেছেন, গুলো তিনি দিয়েছেন আমাদেরকে, এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে যে আমি এই একবিংশ শতাব্দীর এই সময়ে দাঁড়িয়ে উইলিয়াম শেক্সপিয়ারকে কেন পড়বো? কেবল ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবেই আমাকে আসলে পড়া উচিত? এবং বাংলাদেশের বাংলা ভাষী হিসেবে যদি আমি চিন্তা করি, স্বাধীন বাংলাদেশের সাথে শেক্সপিয়ারের কোনো সংযোগ আছে কিনা, এই বিষয়টি আমাকে প্রায় ভাবিয়ে তোলে। আরেকটি বিষয় হচ্ছে, শেক্সপিয়ারকে আমরা অনেক সময় এমন ভাবে ভাইবেলের জায়গায় নিয়ে যাই, যে জায়গাটি আমি আসলে প্রশ্ন করি। আমি জাস্ট কতগুলো প্রশ্ন রেখে দিই, আমার করে শেষ করবো। আমি বলি, শেক্সপিয়ার কিন্তু মোটেও একজন এমন মানবহিতৈষী লেখক বলাটা বা নাট্যকার বলাটা আমার দৃষ্টিকোণ থেকে অনেকটাই মানে দৃষ্টতা হয়ে যাবে। এই জন্য শেক্সপিয়ারকে আমরা দেখেছি তিনি একজন বর্ণবাদী লেখক। বর্ণবাদী এই সেন্সে, আমরা যদি শাইলক অর্থাৎ কি দ্য মার্চেন্ট অফ দ্য ভেনিস পড়ি, শাইলকের সাথে যে আচরণ করা হয়েছে, তারপর ওথেলোর সাথে যে আচরণ করা হয়েছে, এবং সেখানেও আমরা দেখেছি, এবং শেক্সপিয়ারের প্রায় অনেকগুলো নাটকের মধ্যে আমরা খুঁজে পাই তিনি খ্রিস্টানিটিকে তিনি প্রমোট করেছেন, ইসলাম এবং জিউসকে তিনি সরাসরি সাপ্রেস করেছেন এবং হিউমিলিয়েট করেছেন সেই সমস্ত। এবং ব্ল্যাক পিপলদেরকে যদি দেখতেন, যেমন ওথেলোর ক্ষেত্রে যিনি মোর ছিলেন, তাকে মোর হিসেবে বারবার পরিচয় করে দেওয়া হয়েছে, এবং তার প্রতি যে ইনজাস্টিস করা হয়েছে সেটাকে জাস্টিফাইড না করে বা পয়েটিক জাস্টিস না করে, বরং এমন ভাবে এটাকে মিনিমাইজ করে দেওয়া হয়েছে যেন আমরা ওথেলোকে এক পর্যায়ে মেন্টালি আনস্টেবল বলে দিয়ে, অর্থাৎ পাগলের কাছাকাছি নিয়ে গিয়ে তার প্রতি এক ধরনের সিম্প্যাথি গ্রো করানোর চেষ্টা করানো হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমরা যখন শেক্সপিয়ারকে এই একবিংশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে স্বাধীন বাংলাদেশে পড়বো, তখন আমাদেরকে এডওয়ার্ড সাইডের যে ওরিয়েন্টালিজম যেটা আছে, অর্থাৎ ওরিয়েন্টালিস্ট পার্সপেক্টিভে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে নিয়ে আসতে হবে। এই ভাবনাটা আমাদের জন্য দরকার আছে। আবার আমরা যখন শেক্সপিয়ারের রাজনীতিগুলো মানে ট্র্যাজেডিগুলো পড়ি, তখন কিন্তু এর মধ্যে একটা প্রচন্ড পরিমাণে রাজনীতি আছে। এই রাজনীতির মধ্যে ইতিবাচক ঘটনাগুলো যেমন আছে, নেতিবাচক ঘটনাও আছে। কিন্তু শেক্সপিয়ারের মধ্যে একটা চমৎকার জিনিস আমরা আবিষ্কার করতে পারি, যখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আসবো, তখন দেখবো জাতীয়তাবাদের যে স্ফোরণটা আছে, সেই স্ফোরণের যে বিষয়টা আছে সেটাও আমরা দেখি। তবে শেক্সপিয়ার আমাকে যে জায়গাটা অনুপ্রাণিত করে, সাংস্কৃতিক অঙ্গনে তিনি বেশ বড় ভূমিকা রেখেছেন, এবং মানুষকে কতগুলো দর্শনের জায়গায় তৈরি করে দিয়েছেন। কিন্তু সেই দর্শনের জায়গাগুলোকে কখনো আনচ্যালেঞ্জ রাখাটা আমার মনে হয় না যে আমাদের জন্য খুব যৌক্তিক কারণ হবে। এই বিষয়গুলোকে আসলে আমাদের ভাবনা দরকার আমি মনে করি। অনেক বিষয় আসলে বলবার ইচ্ছা ছিল, যেহেতু সময় স্বল্পতা এবং অতিথির সংখ্যা অনেক বেশি। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, শেক্সপিয়ারের লেখনীর ধরন, লেখার মান, লেখার গভীরতা, দার্শনিক চিন্তা, এই বিষয় নিয়ে কারো ব্যক্তিগতভাবে আমার কোনো প্রশ্ন নেই। তবে আমাকে অবশ্যই ভাবতে হবে একবিংশ শতাব্দীর এই মুহূর্তে আমার শেক্সপিয়ার কতটা যৌক্তিক আমার সংস্কৃতিকে ধারণ করে, বিশেষ করে স্বাধীন চিন্তা চেতনার ক্ষেত্রে, অথবা শেক্সপিয়ারকে পড়ার কারণে আমরা এমন কোনো ভাবে এমন দিকে ধাবিত হচ্ছে কিনা যে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতির দিকে ধাবিত হই। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, দ্য টেম্পেস্টের একটি চরিত্র হচ্ছে ক্যালিবান। ক্যালিবানকে যেমন প্রসপেরো জিজ্ঞেস করেছিল, তোমাকে 14 বছর ধরে আমি আমার ভাষা ইংরেজি শিখিয়েছিলাম, তুমি ইংরেজি শেখো নাই কেন? তার উত্তরটা আমি যেভাবে করে থাকি আর কি, বলছে হ্যাঁ আমি তো শিখেছি, আমি ততটুকু শিখেছি যতটুকু তোমাকে গালি দেয়া যায়। অর্থাৎ এই যে ক্যালিবানের যে স্বাধীন একটা চেতনা, তার স্বকীয়তা বজায় রাখার জন্য সে যা যা করা দরকার ছিল, বশ্যতা স্বীকার না করার তার যে প্রবল ইচ্ছা, প্রবল সংগ্রাম, এবং তার দেশকে স্বাধীন করার জন্য তিনি যেভাবে কাজ করেছেন, ঠিক সেই কাজ করতে হবে বলে আমি মনে করি। পরিশেষে আমি আবারও আমি আমার শিক্ষক তুল্য, এবং শিক্ষক তুল্য আসলে বললে আমার জন্য অন্যায় হবে, মরহুম মতিউর রহমান স্যারের প্রতি শ্রদ্ধা এবং স্যারের যে অসমাপ্ত কাজগুলো আছে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আজকে তাসলিম মাহমুদ ওদেরকে ভূষিত করার মতো যে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি মাহমুদ একার কাজ নয়, সিএনসির একার কাজ নয়, আমাদের সকালের মধ্যে। আমি অধ্যাপক মতিউর রহমান স্যারকে এই প্রশ্নক্রমে একটা কারণে স্মরণ করতে চাই, সেটা হচ্ছে উনি কিন্তু উদার মনা ছিলেন,
এবং তিনি যে কোনো নতুন আইডিয়াকে আমরা যখন নিয়ে আসতাম, আমি যখন কথা বলতাম অথবা আমার এখানে আমি একটু আগে দেখেছি আমার শিক্ষক তিনি আমার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন এবং এখনো আমাকে শিখিয়ে যাচ্ছেন। প্রফেসর ডক্টর কমিক আহমেদ আলম বয়েসে ডিন হিসেবে আছেন, তিনিও যখন নতুন আইডিয়া নিয়ে গিয়েছিলেন ফররুক আহমেদ সম্পর্কেও আমরা দেখি অধ্যাপক মতিউর রহমান স্যার সেগুলোকে প্রমোট করেছেন এবং প্রচন্ড পরিমাণে আমাদেরকে এগিয়ে নিয়েছেন। তো এইভাবে মতিউর রহমান স্যারকে আমাদেরকে স্মরণ করতে হবে। আমি সর্বশেষ একটা কথা অবশ্যই গুরুত্বপূর্ণ মনে পড়লো, সেই কথাটা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই। যেহেতু আমি প্রশ্নটা নিজে রেজ করেছিলাম যে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় বা স্বাধীন বাংলাদেশে শেক্সপিয়ারের অবদানগুলো বা সংযোগটা কোথায়, আমরা যদি লাইফ স্ট্রাগলটা খেয়াল করি, সাহিত্য রচনার শুরু দিয়ে খেয়াল করি, তবে উইলিয়াম শেক্সপিয়ারের সাথে কাজী নজরুল ইসলামের একটা চমৎকার মিল পাওয়া যায়। এই মিলটার উপরে আমাদের আসলে নতুন করে গবেষণা করা দরকার। এই মিলটা কোথায়? একটা জায়গা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার মানে একটা নাট্য দলের সাথে সংযুক্ত হয়ে নাট্যকার তৈরি হয়েছে, কাজী নজরুল ইসলাম লেট্টো দলের সাথে সংযোগ হয়ে কিন্তু বিখ্যাত লেখক হয়েছেন। এবং স্বাধীনচেতা বা ন্যাশনালিজমের যে বিষয়টা, যে কনসেপ্টটা আছে এবং অপ্রেসারদের বিরুদ্ধে যে সংগ্রাম করা দরকার আছে, সেটা যেমন উইলিয়াম শেক্সপিয়ার করেছেন, কাজী নজরুল ইসলাম করেছেন। তো এই আঙ্গিকে আসলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নতুন করে কাজ এগিয়ে নিতে হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি সিএনসির প্রতি। বিশেষ করে সিএনসির এই ধারাটাকে আমি আজকে মাহবুব ভাইকে বলছিলাম, উনি যখন আবারও আমাকে স্মরণ করে দিচ্ছিলেন, আমি বললাম আমাদের জাতির একজন কান্ডারি ছিলেন সৈয়দ আলী হাসান, ওনারই মানে যে আদর্শ নিয়ে এই সিএনসি প্রতিষ্ঠা, ওনার হাত দিয়ে সেই প্রতিষ্ঠানটি আজও আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে, নতুন করে সংস্কৃতির জাগরণের জন্য মাহবুবুল হক ভাইয়ের নেতৃত্বে যেভাবে উনি অগাধ পরিশ্রম করছেন গত 5টি বছর ধরে, সেজন্য ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। উনি জাতির কল্যাণে সাংস্কৃতিক অঙ্গনে আরো বেশি অবদান রাখুন, এই আশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি মাহমুদ জসিমউদ্দিন স্যারকে।